আল্লাহর হাবিবের পবিত্র মেরাজ সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। মেরাজ অলৌকিক একটি বিষয়। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে আল্লাহর রসূলকে দাওয়াত দিয়ে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছেন এবং মুমিন না দেখেও যে সকল বিষয়গুলো বিশ্বাস করে প্রায় প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা তার হাবিবকে স্বচক্ষে দেখার সুযোগ দান করেছেন। আল্লাহ তাআলা তার নবীদেরকে উম্মতের দিশারি হিসাবে পৃথিবীতে পাঠান। এই জন্য নবীদেরকে আল্লাহ এমন বিশেষ কিছু দেখিয়ে দেন যেটা সাধারণ মানুষ দেখার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না। এটা আল্লাহর নিয়ম। হযরত ইব্রাহিমকে আল্লাহ অনেক বিষয় দেখিয়েছেন, যে বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে আসমান জমিনে আমার যে রাজত্ব, আমার যে বিশেষ ক্ষমতা, এর কিয়াদ অংশ আমি তাকে দেখিয়েছি, সামান্য কিছু দেখিয়েছি। মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে আমার কি কি কুদরত আছে, কি কি আমার বিশেষ ক্ষমতার বিষয় আছে, সেটা আমি কিছুটা ইব্রাহিমকে দেখিয়েছি। কেন, কি উদ্দেশ্য? লিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি যেন খলিলুল্লাহ হিসাবে দৃঢ় বিশ্বাসী হয়ে যান এবং অন্যদেরকে নিজের চাক্ষুষ বিষয়গুলো, দেখে আসা বিষয়গুলো বুঝাতে সহজেই সক্ষম হন। এই জন্য হযরত ইব্রাহিমকে আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হাতের লাঠিকে সাপ বানিয়ে দেখালেন কে? জোরে বলেন। হাতে একটা লাঠি। হযরত মুসাকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? হযরত মুসা স্বাভাবিকভাবে বললেন, এটা আমার লাঠি। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এটাকে আমি ট্যাক লাগাইয়া দাঁড়াই। ওয়া আহুশু বিহা আলা গানামি, গাছ থেকে পাতা পেড়ে আমার ছাগল বকরিকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, অনেক কাজ করি। আল্লাহ কুদরত দেখাতে চাচ্ছেন, আল্লাহ বুঝাইতে চাচ্ছেন লাঠি এটা আমার হুকুম। এই জন্য লাঠি, আমার হুকুম পরিবর্তন হয়ে গেলে লাঠির অস্তিত্বই কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা হাতের লাঠিটা জমিনে ফেলুন। فألقاها فإذا هي حية تسعى, হযরত মূসা যখন লাঠিটা ফেললেন, বিশাল প্রকাণ্ড অজগর এবং খুব দৌড়ছে। এই ছাড়াও আরো অনেক অলৌকিক বিষয় দেখালেন আল্লাহ। কেন দেখালেন? লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমার বড় বড় নিদর্শন আমি তোমাকে সচক্ষে দেখাতে চাই। এই নিদর্শন দেখার পরে ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন, ফেরাউনের কাছে আপনি যান, চাক্ষুষ বিষয়টা ফেরাউনের সামনে তুলে ধরুন। হযরত মূসা, হযরত ইব্রাহিম সহ যত নবী পাঠিয়েছেন, প্রায় সকল নবীকে আল্লাহ তার বিশেষ কুদরত দেখিয়েছেন। সেই ধারাবাহিকতায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অলৌকিক নেয়ামত মেরাজ দান করেছেন। কেন দান করেছেন? মেরাজ সম্পর্কিত যে আয়াতটি আছে সূরাতু বনী ইসরাঈল
আরেক নাম সূরাতুল ইসরা। এই সূরার শুরু প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আমি আপনাকে এই সব বিষয় এই জন্য দেখালাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার কিছু নিদর্শন আপনাকে দেখাইতে চাই। কে বলেন? আল্লাহ। আর এই নিদর্শনগুলো এমন ছিল যেগুলো আমরা না দেখে বিশ্বাস করি, আর আমাদের নবীকে আল্লাহ সরাসরি চাক্ষুষ দেখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মেরাজে আমার নবী কি কি দেখেছেন, কি কি নিদর্শন, আল্লাহর কি কি বিষয় আল্লাহ দেখিয়েছেন, আজকে কয়েকটা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের দিকে যাচ্ছেন, পথে মুসা আলাইহিস সালামের কবর পড়ল। কি পড়ল? হযরত মুসা আলাইহিস সালামের। আল্লাহ রাসূল তাকায়া দেখেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আল্লাহু আকবার। কি পড়ছেন? বুখারীর হাদিস। কোন কিতাবে? জোরে বলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছেন? নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার। কোন কোন বুজুর্গের ব্যাপারে এমনটা পাওয়া যায়, তারা আল্লাহর কাছে দোয়া করতেন, নামাজে এত স্বাদ পাইতেন তারা। আজকে তো আমরা নামাজের স্বাদ পাই না, নামাজের মজা নাই আমাদের। সবার শেষে আসি, সবার আগে চলে যাই। আর কিছু মানুষ তো মসজিদেই আসে না, এরা নামাজকে ভয় পায়। কি পায়? মসজিদে। এমনও মানুষ আছে, মুসলমান আছে, যারা জুমার দিনও আসে না মসজিদে। আসে না? নাই? আসে। কোপাল কোপাল। আল্লাহর ঘরে আসার জন্য কি লাগে? কোপাল লাগে। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা নামাজও আদায় করলাম, আল্লাহর হাবিবের পবিত্র বরকতময় জীবনী শোনার জন্য বসার সুযোগ পেয়েছি। তৌফিক কে দিয়েছেন? আবার বলি আলহামদুলিল্লাহ। কোন কোন বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ নামাজের যে স্বাদ, আমার মনে হয় জান্নাতেরও সেই স্বাদ না। আল্লাহ কবরে যদি আপনি কাউকে নামাজের সুযোগ দেন, আমাকে আপনি নামাজের সুযোগ দিয়েন। কোন এক আল্লাহওয়ালা সম্পর্কে ইতিহাসে পাওয়া যায়, তাকে কবর দেওয়ার পরে আরব দেশের কবরগুলো দেখছেন আমাদের দেশের কবরের তুলনায় সে কবরটা একটু ভিন্ন। কবর দেওয়ার দুইটা নিয়ম আছে, একটাকে আরবিতে বলা হয় শেখ, আরেকটাকে বলা হয় লাহাদ। কি বলে? কয় প্রকারের কবর? দুই প্রকারের। তো আমাদের দেশের মাটি নরম, বৃষ্টির মৌসুমে তো মাটির মধ্যে পানি উঠে যায়, এই জন্য আমাদের দেশের কবর শাক বা শেখ কবরটা হয় না, এটা আরব দেশে করে। কবরের মধ্যে অনেক জায়গা ফাঁকা রেখে এইভাবে কবর একটা গর্ত করে, এরপরে এইভাবে আরেকটা গর্ত করে কবরের মধ্যে, ওই পাশে লাশটা রাখে। তো কোনো কোনো আল্লাহওয়ালার ব্যাপারে এমনটা আছে, তাদের কবরে লাশ রেখে পাথর, আমাদের দেশে বাঁশ দেয়। কি দেয়? আরবরা কি দেয়? দেখছেন আপনারা? কখনো মসজিদে নববীতে নামাজ পড়ে লাশের পিছনে পিছনে জান্নাতুল বাকির কবরস্থানে যাওয়ার সুযোগ হয়েছিল? তারা পাথর দেয়। তো কোনো কোনো আল্লাহওয়ালার ব্যাপারে আছে, তিনি মৃত্যুর আগে সবসময় দোয়া করতেন, আল্লাহ কবরে যদি আপনি কাউকে নামাজের সুযোগ দেন, আমাকে দিয়ে। তো যে যারা দাফন করছে ওই আল্লাহর ওয়ালার লাশটা, তারা বলছেন তাদের কেউ কেউ যে আমরা তাকে কবরে শুইয়া তার কবরে পাথর দিয়ে ঢাকনা দিচ্ছিলাম, সর্বশেষ পাথরটা যখন দিচ্ছি ভিতরের দিকে অন্ধকার, তাকায়া দেখি তিনি নামাজে দাঁড়ায় গেছে। এটা হলো কারামত। নবীদের যেমন মুআজিজা থাকে, আল্লাহর নেক বান্দাদের অলৌকিক বিষয়গুলোকে কি বলে? কারামত বলে। জোরে বলেন কি বলে? আল্লাহ যেন আমাদেরকে নামাজের স্বাদ দান করে দেন। গোলামি করবে মালিকের সামনে, এর চেয়ে মজার বিষয় আর পৃথিবীতে কিছু হতে পারে না।
তাহলে এক নম্বর অলৌকিক বিষয় যেটা দেখলেন, আল্লাহ রসুল তাকিয়ে দেখলেন মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম কি আদায় করছেন? নামাজ আদায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিকে সফরে যাচ্ছেন। একদল সাদা কাপড় পরিহিত লোক নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। ও নবীজি, আপনি হলেন প্রথম, এই জন্য আপনাকে সালাম করি। প্রথম মানে এই গোটা মাখলুকের প্রথম মাখলুক, আল্লাহর গোটা সৃষ্টির প্রথম সৃষ্টি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া আখিরু, ওগো নবীজি, আপনি যেমন সৃষ্টির প্রথম, আপনি নবীদের শেষ। কার শেষ? জোরে বলেন। নবীদের শেষ, সর্বশেষ নবী। আসসালামু আলাইকা ইয়া হাশিরু, ওগো নবীজি, আপনি হইলেন হাসরের ময়দানের নেতা। হাসরের ময়দানে নেতৃত্ব দিবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য একটা স্টেজ হবে, এটা ভিন্ন, এটার নাম হইল মাকামে মাহমুদ। জোরে বলেন কি নাম? মাকামে মাহমুদ। সারা হাসরবাসী পেরেশান, হযরত আদমের কাছে যাবে। হাসরবাসীর পেরেশানি দূর করার মতো হযরত আদমের ক্ষমতা থাকবে না। হযরত নূহের কাছে যাবে, হযরত নূহ অপারগতা প্রকাশ করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাসরবাসী যাবে, ইব্রাহিম অপারগতা প্রকাশ করবেন। মূসা, ঈসা সবাই অপারগ হইয়া সবাই বলবে চলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। নবীজির কাছে আসার পর নবীজি আর ফেরায়া দিবেন না, তিনি তার জন্য যে আসন তৈরি করা হয়েছে মাকামান মাহমুদা, সে আসনে আরোহণ করে সিজদায় পড়ে আল্লাহর এমন প্রশংসা করবেন, এমন প্রশংসা কেউ করেনি কোনোদিন। আল্লাহর কাছে হাসরবাসীর জন্য সুপারিশ করবেন, সমস্ত হাসরবাসীর ক্ষেত্রে আল্লাহ নবীজির সুপারিশ কবুল করবেন। ইয়া হাশির, হে নবী, আপনি হইলেন হাসরের নেতা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সালামের জবাব দিলেন, জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? এই যে দল, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহ বেশ কিছু নবী আছেন যারা আপনাকে স্বাগত জানানোর জন্য আসসালামু আলাইকুম বলছেন। আল্লাহু আকবার। এগুলো সব জান্নাতি মানুষের দৃশ্য নবীজি দেখছেন। এক বর্ণনায় আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের পথে জান্নাতের একটা দৃশ্য দেখলেন। কিছু লোক জান্নাতের একটা ময়দানের মধ্যে ফসল বপন করছে, ফসল। কিন্তু এমন আশ্চর্য বিষয়, ফসল লাগানোর সাথে সাথে ফসল বড় হয়ে যাচ্ছে, ফসল ফল পেকে যাচ্ছে, তারা সেটাকে সাথে সাথে কেটে নিচ্ছে। ফল ফসল হইতে তো একটু সময় লাগে নাকি? জোরে বলেন, সময় লাগে না? অনেক সময় লাগে। কিন্তু এই লোকগুলো ফসল বপন করার সাথে সাথেই গাছ বড় হয়ে যাচ্ছে, সাথে সাথে গাছে ফল ধরছে, সাথে সাথে তারা কেটে নিচ্ছে। কেটে নেওয়ার সাথে সাথে আবার জমিন ফাঁকা হয়ে যাচ্ছে, আবার লাগাচ্ছে, আবার ফল ফসল তারা কাটছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলেন আল্লাহর রাস্তার মুজাহিদ। এরা কার রাস্তায় জিহাদ করে? জান মাল নিয়ে কোথায় জিহাদ করে? আল্লাহর রাস্তায়। জিহাদের জায়গা আছে না নাই? জোরে বলেন। আল জিহাদু মাযিন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, কেউ বন্ধ করতে পারবে? সন্ত্রাসবাদ বলুক, যাই বলুক, মুজাহিদ একদল থাকবে কিয়ামত পর্যন্ত, যারা কাফেরদের চোখে চোখ রেখে আল্লাহর দ্বীনের পথে তারা জিহাদ করেই যাবে। ঠিক কি ঠিক না?
এরা হইল মুজাহিদ। এরা জান মাল সর্বস্ব নিয়ে এরা আল্লাহর পথে বিনিয়োগ করছে। আর এদের ফল, এদের প্রতিটা কদমে 700 নেকি, প্রতিটা টাকায় 700 নেকি, প্রতিটা খরচে, প্রতিটা বিষয়ে 700 থেকে 7 কোটি পর্যন্ত আল্লাহ তাদেরকে নেকি দান করে। সবকিছু বাকি জেহাদের যে বিষয়টা আছে এটা যেন নগদ। এই লোকগুলো চারা বা গাছ বপন করার সাথে সাথে যেমন ফসল পেয়ে যাচ্ছে, যারা মুজাহিদিন এরা সবার আগে আল্লাহর জান্নাতের প্রতিদান পেয়ে যাবে, সবার আগে। এই জন্য পবিত্র কোরআনে আছে, যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না। কোরআনে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জেহাদে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তারা যে জীবিত তোমরা বুঝো না। কে বলছেন? শহীদগণ জীবিত। আল্লাহু আকবার। শহীদগণ কি জীবিত? সূরাত আল ইমরানে আছে, শহীদগণ শহীদ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা ডানা লাগায় দিবেন, তাদের রূহটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। তারা জান্নাতের সবুজ পাখির মতো ডানা দিয়া উড়ে উড়ে গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখতে থাকবে। কেউ মরে যাওয়ার পর, জান্নাতে যাওয়ার পর কেউ ফিরে আসতে চাইবে না। শুধুমাত্র শহীদ, আল্লাহ তাদেরকে শাহাদাতের সাথে সাথে জান্নাত দান করবেন, কিন্তু জান্নাতে যাওয়ার পরও শহীদগণ আবার পৃথিবীতে ফিরে আসতে চাবে। কোরআনের আয়াত। কেন ফিরে আসতে চাইবে? বলবে, আল্লাহ আবার একটু দুনিয়াতে আমাদেরকে ফিরাইয়া দেন, কারণ আমরা আবার আমাদের জানটা আপনার জন্য কোরবান করতে চাই। জানের মালিককে জানটা আল্লাহর জন্য দিয়ে দেওয়ার চেয়ে পৃথিবীতে বড় সফলতা আর হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্যই মুসলমানকে ভয় পায়। ওদের কাছে হায়াত যত প্রিয়, আমাদের কাছে শাহাদাত এর চেয়েও বেশি প্রিয়। ঠিক কিনা? এই জন্য আসলে মুসলমানের মধ্যে ইসলামের চেতনাটা নাই। ইসলামের চেতনাটা নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া। পৃথিবীতে সবচাইতে জীবনের মায়া বেশি কার জানেন? ইহুদিদের। জোরে বলেন কাদের? হ্যাঁ, 2 জায়গায় আল্লাহ বলেছেন, সূরা বাকারায় আর সূরাতুল জুমআতে। কয়টা জায়গায়? ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া। পৃথিবীতে সবচাইতে জীবনের মায়া বেশি ইহুদিদের। আর পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ করছে কারা? যুদ্ধ বাঁধাচ্ছে কারা? বিশ্বাস করেন কারা? ইহুদিরা। মারাত্মক জালেম। কিন্তু যে যত বড় জালেম হয় সে অত বেশি ভীত হয়। ঠিক কি ঠিক না? ইরানের আক্রমণের সাথে সাথে ওদের অবস্থা যে কি অসহায় আপনি চিন্তাই করতে পারবেন না। কি অসহায়! ওরা এত ভীতু, ফিলিস্তিনের একটা নবজাতক শিশু ওদের চেয়ে সাহসী। ঠিক কি ঠিক না? আসেন আসল কথায় ফিরে আসি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একজন কিছু ব্যক্তিকে দেখছেন, তারা ফল ফসলের চারা বপন করছে, সাথে সাথে গাছ পরিণত হচ্ছে, গাছে ফল ধরছে, ফল ফসল তারা কেটে জমা করছে, আবার তারা চাষ করছে, আবার ফল হচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা? হযরত জিবরিল বললেন, এরা হলেন মুজাহিদ। এরা কারা? মোটামুটি জান্নাতের এই কয়েকটা দৃশ্যের কথা আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের কিছু দৃশ্য দেখলেন। কি কি দৃশ্য দেখলেন? 1 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জাহান্নামী বান্দা বান্দীদেরকে দেখলেন,
যাদের নখগুলো অনেক বড় বড়, নিজের নখ দিয়ে নিজের চেহারার মধ্যে আঘাত করছে আর চেহারা থেকে রক্ত মাংস বের করে নিচ্ছে, নখ দিয়ে চেহারার মধ্যে নিজের চেহারায় নিজে খামছাচ্ছে আর চেহারার গোশত নিজে নখ দিয়ে উঠে ফেলছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরিল, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা দুনিয়ায় জীবদ্দশায় তার ভাইদের গোশত খাইত। জীবদ্দশায় দুনিয়াতে আপন ভাইদের গোশত খাইত, অর্থাৎ গীবত করত। কি করত? জোরে বলেন। গীবত। আমি গত 3-4 দিন আগেই গীবতের আয়াতটা আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা বলছেন, গীবত করো না, ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা, একে অপরের সমালোচনা করো না। সমালোচনা করতে খুব ভালো লাগে, আরেকজনের দোষ গাইতে খুব। জোরে বলেন। আমরা কেউ নির্দোষ আছি? জোরে বলেন। সবচেয়ে বেশি দোষ কার? আমার। আমি যখন আরেকজনকে দোষী বলে অঙ্গুলি নির্দেশ করছি, তার দিকে একটা আঙ্গুল, আমার দিকে কয়টা? 3টা। অর্থাৎ ওই লোকটার চেয়ে 3 গুণ বড় দোষী আমি। কোনো সন্দেহ আছে? আমরা দোষী, আমরা গুনাহগার। আরেকজনের দোষ নিয়ে আলোচনা করা উচিত না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অন্যের সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এটা পছন্দ করো তোমাদের ভাইয়ের গোশত খাবা? এটা তো কেউ পছন্দ করবা না। ফাকারিহতুম, অপছন্দ করবা। অতএব ওয়াত্তাকুল্লাহ, অতএব গীবতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? গীবত করব না ইনশাআল্লাহ। জোরে বলেন, করব না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজে মানুষ যে সমস্ত গুনাহে বেশি লিপ্ত সেগুলি দেখালেন, এর মধ্যে 1 নম্বর গীবত। আল্লাহ গীবত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন কিছু জাহান্নামী একটা রক্ত নদীতে সাঁতার কাটছে। কিসের মধ্যে সাঁতার কাটছে? হ্যাঁ, রক্ত নদীতে, রক্তের সাগরে তারা সাঁতার কাটছে এবং সেখানে তারা পাথরকে লোকমার মতো ধরে ধরে পাথর চিবুচ্ছে। কি চিবুচ্ছে? আচ্ছা, পাথর কি দাঁতে ভাঙা যায়? জোরে বলেন। কোনো কারণে পাথর ভিতরে ঢুকলে ভিতরে হজম হবে? হ্যাঁ, হবে না। শক্ত জিনিস হজম হবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্ত নদীতে সাঁতরানো লোকগুলো এবং পাথরকে লোকমা বানিয়ে খাবারের মতো করে পাথরকে চিবানোর চেষ্টা করছে, গলদকরণ করছে, ভিতরে ঢুকাচ্ছে। এরা কারা? জিজ্ঞেস করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো সুদখোর। এরা কারা? জোরে বলেন। সুদ কি হজম হবে? সুদ কি খাওয়া যায়? খাওয়া যায় না, হজম করতে পারবে না কেউ। সুদ তাকে ধ্বংস করেছে, তাকে খেয়ে ফেলবে সুদ। সুদকে সে খাইতে পারবে না। এই জন্য সুদের সাথে যুক্ত হওয়া যাবে না। প্রয়োজনে একটু টানাটানির জীবন যাপন করেন, আসামি হইয়েন না। আমরা জেলে গিয়ে দেখছি বড় বড় কোটিপতি জেলে একবারে অসহায়, আর বলে যে সব বেকার, সব আমার বাড়িও আমার হাতে নাই, আমার গাড়ি আমার হাতে নাই, সব কিছু আমি এখন অসহায়। জেলে সব আসামি। আপনি সুদের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হলেন, আপনি তো আসামি হয়ে গেলেন। যখন আল্লাহর হাতে ধরা খাবেন আর আযাবে পড়ে যাবেন, তখন মনে হবে সব বেকার। এই জন্য সুদের কারবার করা যাবে না। সুদ সম্পর্কে মেরাজের হাদিসে আরেকটা বর্ণনা আছে। প্রথমে এই বর্ণনাটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। এখানে 2টা বিষয়। 1 নম্বর, রক্ত নদীতে সাঁতার কাটছে। কি নদী? জোরে বলেন। সুদ এটা গরিবের রক্ত চোষার নামান্তর। সুদ দ্বারা শোষিত হয় কারা? গরিব শ্রেণী। ইসলাম গরিবদেরকে দিতে বলে, গরিবদের কাছ থেকে শোষণ করতে কি করে? জোরে বলেন, নিষেধ করে। আর সুদ আপনি যতই ব্যাখ্যা করবেন,
সুদের ব্যাখ্যা এটাই যে সুদ গরিবদের রক্ত শোষণ। সুদের আখের কথা হইল কি, সুদের মাধ্যমে কাদের শোষণ করা হয়? সমাজের সাধারণ শ্রেণীকে শোষণ করা হয়। এই জন্য রক্ত নদীতে ওরা সাঁতরায়। যারা সুদ খায় এরা কখনো মানব দরদি হতে পারে না, পরিষ্কার কথা, এরা রক্ত চোষা। 2 নম্বর, পাথর খায়। কি খায়? আচ্ছা, পাথর কি খাওয়া যায়? জোরে বলেন। পাথর খাওয়া যায় না, পাথর খেলে হজম হবে না। আপনি সুদের মাধ্যমে যা কামাবেন এটা আসলে আপনি কামাইতে পারলেন না, এটা বেহুদা, এটা আপনাকে বিপদে ফেলবে। আপনি খেতেও পারবেন না, দাঁত ভাঙবে, আর কোনো কারণে পেটের ভিতরে ঢুকাইলে পেট নষ্ট হবে, আপনি মরবেন। এই জন্য সুদের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে দূরে থাকার তৌফিক দেন। সুদ সম্পর্কে মেরাজের হাদিসে আরেকটা বিষয় আছে। আল্লাহ রাসূল বলেন, উতিতুল লাইলাতান উসরিয়া বি, যেই রাতে আল্লাহ তাআলা আমাকে মেরাজের সৌভাগ্য দান করেছেন, আমি এমন একটা জাহান্নামের এলাকা দিয়ে গেলাম, একদল মানুষ দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট অনেক বিশাল বিশাল ঘরের মতো। পেট, এক একটা লোকের পেট এক একটা ঘরের মতো। আচ্ছা, আমাদের পেট ছোট্ট, একটু যদি খানা বেশি হয়, একটু যদি পেটটা বড় হয়, কত অশান্তি। যাদের পেট বড় তাদের অশান্তি আছে না নাই? জোরে বলেন। পেটটা একটু ছোট রাখেন, শান্তি। এখন আল্লাহর রাসূল এমন কিছু লোক দেখলেন মেরাজে, যাদের পেটটা ঘরের মতো বিশাল। মনে করেন এই গাউসুল আজম মসজিদের মতো একটা লোকের পেট, তার কত শান্তি। শুধু পেট বড় যে তা না, রাসূলুল্লাহ বলছেন তার ফিহাল হাইয়াত, পেটের ভিতরের অংশটা বাহির থেকে দেখা যাচ্ছে, গ্লাস সিস্টেম, স্বচ্ছ গ্লাসের মতো বাহির থেকে পেটের ভিতরের অংশ দেখা যাচ্ছে। ফিহাল হাইয়াত, পেটের ভিতরে সাপ ভর্তি কিলবিল কিলবিল করছে। বলেন কি অবস্থা! তুরা মিন খারিজি বুতুনিহিম, নবীজি বলেন বাহির থেকে দেখা যাচ্ছে পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করছে। আমি দেখে আটকে উঠলাম। নবীজি বলেন, আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরিল, এই দুর্ভাগারা কারা? হযরত জিবরিল বললেন, হাউলাই আকালাতুর রিবা, এই লোকগুলো হলো সুদখোর। এরা কারা? জোরে বলেন। সুদখোর। আর সুদের সবচাইতে বড় বিষয় যেটা, এটা হলো আল্লাহর সাথে যুদ্ধ। কার সাথে? আল্লাহ এবং রাসূলুল্লাহর সাথে যুদ্ধ। কোরআনের আয়াত, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, সুদ ছেড়ে দাও। সুদ যদি না ছাড়ো, আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। রাসূলুল্লাহর সাথে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো? জোরে বলেন। এই গোটা রাষ্ট্রের গোটা অর্থ ব্যবস্থা সুদী অর্থ ব্যবস্থা। বাংলাদেশ গোটা রাষ্ট্রটা এবং পুরা পৃথিবীর যে যে রাষ্ট্রীয় অর্থনীতি সুদী কাঠামোর উপর প্রতিষ্ঠিত, গোটা রাষ্ট্রীয়ভাবে আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে এরা যুদ্ধে লিপ্ত। ঠিক কি ঠিক না? জোরে বলেন। তা আল্লাহ সাহায্য আসবে কোত্থেকে? আল্লাহ সাহায্য কিভাবে করবেন? যে জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে। এই জন্য তওবা করতে হবে। আল্লাহ যেন গোটা রাষ্ট্রের অর্থ ব্যবস্থাটা ইসলামী অর্থ ব্যবস্থার উপর আনার তৌফিক দান করেন। আমরা মুসলমান, আমাদের রাষ্ট্রীয় কাঠামোটা ইহুদি আর খ্রিস্টানদের কাঠামো। বিচার ব্যবস্থা ইহুদি আর খ্রিস্টানদের বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ইহুদিদের দেওয়া অর্থ ব্যবস্থা। ঠিক কি ঠিক না? পাল্টাইতে হবে, উপায় নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা আল্লাহর সাথে যুদ্ধ করে পারবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জাহান্নামীদের আরো বেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের আরো কাদেরকে দেখলেন সেই সম্পর্কে আরো আলোচনা আছে। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে যদি সেগুলো একটা একটা করে করা শুরু করি। ইনশাআল্লাহ করব। আগামী
মাহফিলে, আগামী সিরত মাহফিলে ইনশাআল্লাহ একটা একটা করে সেগুলো বলবো। আল্লাহ তাআলা যেগুলো বলেছি সেগুলো মনে রাখার এবং যে সকল বিষয়গুলো বর্জনীয় জাহান্নামের বিষয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু